ওই কত পড়া হয়েছিল একটা লেকচার পড়া হয়েছিল ওই লেকচারটা সব আমরা আপলোড করা হবে আচ্ছা আমি একটু দেখাই দেব ঠিক আছে সাইডে পড়া হয় এটা কোড মনে হয় না সাইডে পড়া এই আজকে ঠিক আছে তো আমাদের কিন্তু শর্ট ট্রান্সলেশন লাইনের কেভি ম্যাথ ম্যাথমেটিক্যাল ডেরিভেশন শেষ আজকে হচ্ছে পিরিয়ড ট্রান্সলেশন লাইন স্যার ম্যাথ তো সবই করতে পারে স্যার স্যার ওইটা স্যার ইলেকট্রিক হবে হ্যাঁ এই সব দিয়ে দেব ওইটা দেখতে হবে স্যার সেই কথা সমস্যা নেই আমরা মেকআপ নিয়ে নেবো না পড়লে কোশ্চেন সেট করবো চারটা কোশ্চেন সেট করতে হবে চারটা কোশ্চেন না পারলে চেষ্টা করলে কি হবে আমাকে ফার্স্ট যেতে হবে ফার্স্ট এটা বুঝতে পারবো তোমরা যাও প্লাস শর্ট আচ্ছা আমরা আজকে বলবো মিডিয়াম ট্রান্সমিশন লাইন তো মিডিয়াম ট্রান্সমিশন লাইনকে ডিফাইন করার জন্য আমাদের দুটো প্যারামিটার নিয়ে জানতে হবে একটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইনের লেন্থ একটা হচ্ছে আমাদের ভোল্টেজ ক্যাপাসিটি তো আমাদের লাস্ট ক্লাসের যে স্লাইডটা ছিল ওখানে কিন্তু অলরেডি ভ্যালুসগুলো মেনশন করা ছিল যে আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইন যখন হবে তখন আমাদের রেটটা হবে আমাদের 50 to 150 কিলোমিটার আর আমাদের ভোল্টেজের ক্যাপাসিটি হবে আমাদের 20 কিলোভোল্ট ঠিক আছে এখন কথা হচ্ছে যেহেতু আমাদের লেন্থ বেড়ে যাচ্ছে আমাদের ভোল্টেজের ক্যাপাসিটিটা আমাদের ইনক্রিজ করছে সেই কারণে আমাদের এই যে মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা যে আছে এটাকে আমরা এখন তিনটা ডিফারেন্ট টাইপসে আমরা ডিভাইড করব বলতে পারো যে ক্লাসিফিকেশন মিডিয়াম ট্রান্সমিশন লাইনে আমাদের তিন ধরনের হতে পারে সো নাম্বার 1 হচ্ছে এন্ড কন্ডিশন নাম্বার 2 হচ্ছে নমিনাল মেথড নাম্বার 3 হচ্ছে আমার nominal T এবং nominal pi methods সো প্রত্যেকটা মেথডের আন্ডারে লিখতে হবে যে আমার সার্কিট ডায়াগ্রামটা কি আছে আমরা ফেজার ডায়াগ্রাম কিভাবে ড্র করা যায় এবং তার রিলেটেড আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এক্সপ্রেশন এবং সেই ম্যাথ দিয়ে কিভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি ঠিক আছে তো প্রথমে আমরা জানবো যে ইনকন্ডেন্সার মেথড তো এই যে আমাদের তিনটা মেথড আছে তিনটা মেথডের সামারি হচ্ছে প্রত্যেকটা মেথডের একটা সার্কিট ডায়াগ্রাম প্রত্যেকটা মেথডের একটা ফেজার ডায়াগ্রাম সেই ফেজার ডায়াগ্রাম থেকে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডেরিভেশন এই হচ্ছে কাজ অ্যাকচুয়ালি সামারি নতুন করে কিছু আসলে অ্যাড করার কিছু সুযোগ নাই তো প্রথমে আমরা দেখব যে এন্ড কন্ডেন্সার মেথড এন্ড কন্ডেন্সার মেথডের সার্কিট ডায়াগ্রামটা কি এবার একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যখন আমরা শর্ট ট্রান্সমিশন লাইন নিয়ে পড়েছিলাম তখন কিন্তু আমাদের ক্যাপাসিট্যান্সের এফেক্টটা কিন্তু আমরা নেগেটিভ করেছিলাম মনে আছে কিন্তু মিডিয়াম ট্রান্সমিশন লাইন যখন আমরা ডিসকাস করব তখন কিন্তু আমাদের ক্যাপাসিট্যান্সের এফেক্ট চলে আসবে কারণ তোমার যখন লাইন লেন্থ বেড়ে যাবে ভোল্টেজ ক্যাপাসিটি যখন বেড়ে যাবে অটোমেটিক হবে এবং ক্যাপাসিট্যান্স ইমপ্যাক্টটা তোমার এখানে অটোমেটিক চলে আসবে সার্কিট ডায়াগ্রামটা তুমি যদি চিন্তা করো এন্ড কন্ডেন্সারের আমাদের শর্ট ট্রান্সমিশন লাইনের যে সার্কিট ডায়াগ্রাম ছিল হুবহু সেম এখন কপি পেস্ট জাস্ট হচ্ছে ওই ক্যাপাসিট্যান্সের রেসটা অ্যাড করে দিচ্ছে রিসিভিং ইনসাইডে তো ক্যাপাসিট্যান্স অ্যাড করার ফলে যেটা হয়েছে যে আমাদের ক্যাপাসিট্যান্স অ্যাড করছে আমাদের একটা কারেন্টের ভ্যালু এখানে চলে আসছে আইসি তো প্যারামিটারগুলো কি প্যারামিটারগুলো নতুন করে বলা কিছু নাই আমাদের এটা হচ্ছে আমাদের সোর্স ভোল্টেজ এটা হচ্ছে রেজিস্ট্যান্স এটা হচ্ছে আমাদের ইন্ডাক্ট্যান্স আমাদের সোর্স ভোল্টেজ থেকে আমরা একটা কারেন্ট পাবো এবং আমাদের কি আছে ক্যাপাসিট্যান্স আছে ক্যাপাসিট্যান্স অ্যাড করছে হচ্ছে আমাদের একটা কারেন্ট আছে
এবং আমাদের যে সাপ্লাই যে ভোল্টেজটা পাচ্ছি সেটা আমরা প্রোভাইড করছি হচ্ছে আমাদের লোডে বা রিসিভিং ইন ভোল্টেজ। রিসিভিং ইন ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে VR। বোঝা গেছে? সার্কিট ইজ ভেরি সিম্পল, একটা সিরিজ সার্কিট, বাট ক্যাপাসিট্যান্সটা হচ্ছে আমাদের লোডের সাথে প্যারালালি আছে। এখন তোমাদের যদি বলা হয় যে হাউ টু ডেভেলপ a phasor diagram or how to draw a phasor diagram for this circuit, কিভাবে ড্র করবা? phasor diagram ড্র করার পরে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো আসবে। তারপর কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কিন্তু এখানে খুব সহজভাবে বলে দেওয়া যায়। কিভাবে? আমাদের আইএসসি কারেন্টটা ফ্লো করছে, সেই আইএসসি কারেন্টটা দুইটা পোরশন ভাগ হচ্ছে, একটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স, একটা হচ্ছে আমার লোড। তারপরে আমি বলতে পারি না যে আইএস ইকুয়াল টু আইসি প্লাস আইআর, তার রিলেশন আমরা পেয়ে গেলাম। আরো কিছু রিলেশন আছে, সেগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এখন আমরা দেখি হাউ টু ড্র এ ফেজর ডায়াগ্রাম। ওকে, ফেজর ডায়াগ্রাম ড্র করার জন্য আমি আগে বলছি আমাদের কিছু স্টেপগুলো ফলো করতে হবে। স্টেপ হচ্ছে ফার্স্ট উই নিড টু আইডেন্টিফাই which variable should be taken as a reference। ঠিক আছে, এখানে রেফারেন্স হচ্ছে কি আমাদের, আমি আগে বলেছি VR টা হচ্ছে আমাদের এখানে রেফারেন্স। সো VR যদি রেফারেন্স হিসেবে নিয়ে নেই, VR থেকে হচ্ছে আমাদের এখানে আমাদের কারেন্ট আসবে, কারেন্ট হচ্ছে আমাদের এখানে IR, এবং IR সবসময় VR থেকে ল্যাগিং থাকে। সো দিস ইজ দা our angle of IR with respect to VR। তাহলে এখানে অ্যাঙ্গেলটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের phi r। বুঝে গেছে? তাহলে আমাদের IR চলে আসলো, IR ডান, VR ডান, দেন আমাদের কি আসবে? IC। তাহলে IC কারেন্টটা আবার VR থেকে, এই যে VR রেফারেন্স, VR থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকবে। ক্যাপাসিট্যান্সের কারেন্ট ভোল্টেজ থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকে, আর ইন্ডাক্ট্যান্সের কারেন্ট ভোল্টেজ থেকে ল্যাগিং এ থাকে। এই ল্যাগিং লিডিং এর ব্যাপারটা কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু এটা জগৎ থেকে ঝামেলা হয়ে যাবে। কারেন্ট কখন ল্যাগিং হয়, কারেন্ট লিডিং কখন হয়, ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্ট্যান্স, ঠিক আছে, এই দুইটা যে ঝামেলা, রাইট? সো ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্ট্যান্স এগুলো জানতে হবে। ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্ট্যান্স, সবগুলো যদি বলতে চাই, ল্যাগিং যদি বলা হয় তাহলে ল্যাগিং মানে হচ্ছে এখানে ল্যাগ থাকে হচ্ছে কারেন্ট, নট ভোল্টেজ। ঠিক আছে, তার মানে আমার এখানে ইন্ডাক্ট্যান্স যেটা আছে, ইন্ডাক্ট্যান্স আমাদের কারেন্ট আসার সময় থাকে কি ল্যাগিং, আর ক্যাপাসিট্যান্সে কারেন্ট থাকে হচ্ছে আমাদের এখানে লিডিং। ইন্ডাক্ট্যান্স ভোল্টেজ ড্রপ যেটাকে বলে VL, এটা থাকে লিডিং এ, আর ক্যাপাসিট্যান্স ভোল্টেজ ড্রপ এটা থাকে ল্যাগিং এ। ল্যাগিং লিডিং ব্যাপারটা ক্লিয়ার করবো সবাই? না, VR সাথে, VR সাথে। এই কারণে দেখো ক্যাপাসিট্যান্স আমরা যখন IC বললাম, এটা কি আছে? লিডিং এ আছে। সো
সো আমাদের দেখো এখন আমাদের রেজাল্টেন্ট ড্র করতে হবে। ধরো যে আমাদের হচ্ছে আইআর, এটা হচ্ছে কি আমার আইসি, আইআর এবং আইআর আইসি রেজাল্টেন্ট ভেক্টর সাম যেটাকে বলা হয়। ভেক্টর সামটা কি হবে? আইএস। সো দিস ইজ মাই আইএস। ঠিক আছে, আবার আইএস এর অ্যাঙ্গেল যেদিকে থাকবে, যে অ্যাঙ্গেল থাকবে ভিআর থেকে, আইএসআর রেজিস্ট্যান্স ড্রপটা আমার সেম অ্যাঙ্গেলে থাকবে। রেজিস্ট্যান্স ড্রপ যদি আমাদের সেম অ্যাঙ্গেল থাকে আইএস থেকে, তাহলে আমাদের ইন্ডাকটেন্স অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ কি হবে? ইন্ডাকটেন্স সবসময় আমাদের লিডিং এ থাকবে। এই ইন্ডাকটেন্স ভোল্টেজ কি আছে? লিডিং এ আছে। তার মানে so this is my inductance voltage drop. Sorry. So now this is এখানে আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের this is my resistance drop, this is my inductance drop. তাহলে resistance drop এবং inductance drop এই যে আমাদের সার্কিট ডায়াগ্রামে যেটা আছে, এটাকে লেখা যায় না Z equal to R plus J XL। তার মানে এখানে কিন্তু ডটেড লাইন দিয়ে একটা লাইন ড্র করা হয়েছে। So this is my ISR, this is my IXL। তাহলে আমাদের রেজাল্টেন্ট হবে কি এখানে? ISZ। তাহলে এখন হয়ে গেল। এখন তুমি দেখো যে আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা আছে, সার্কিট ডায়াগ্রাম প্রত্যেকটা প্যারামিটারকে এটা টাচ করেছে নাকি? সব প্যারামিটার কিন্তু আছে। দেখো আমাদের ভিআর আছে, ভিআর থেকে আমরা আইআর থেকে ল্যাগিং হিসেবে নিচ্ছি, আইআর ল্যাগিং হিসেবে আছে। দেন হচ্ছে আমাদের ভিআর করেসপন্ডিং আমাদের আইসি-টা 90 ডিগ্রি লিডিং এ আছে, এবং আইআর এবং আইসি যে রেজাল্টেন্টটা আছে ভেক্টর সাম, সেটা হচ্ছে আমাদের আইএস। আবার আইএস ভিআর থেকে যে অ্যাঙ্গেলে আছে আমাদের রেজিস্ট্যান্স ড্রপ তো সেই অ্যাঙ্গেলে থাকবে, এবং রেজিস্ট্যান্স ড্রপ থেকে হচ্ছে আমাদের কনসিডার করতে হবে আমাদের ইন্ডাকট্যান্স অ্যাক্রস দ্য ভোল্টেজ ড্রপ, সেটা হচ্ছে আবার 90 ডিগ্রি আছে করেসপন্ডিং টু দা আমাদের রেজিস্ট্যান্স ড্রপ থেকে। নাও উই শুড কনসিডার আওয়ার ইনিশিয়াল পয়েন্ট এন্ড দ্য ফাইনাল পয়েন্ট। যে লাইন তুমি অ্যাড করবা সেটা হচ্ছে আমাদের ভিএস। ভিএস টা হচ্ছে আমাদের কোশ্চেন এখানে সেটিং ইন ভোল্টেজ। এখন তুমি চেক করো যে আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা আছে প্রত্যেকটা যে প্যারামিটার এখানে মেনশন করা আছে, ভিএস থেকে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে, দেন হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, দেন হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটি অ্যাক্রস হচ্ছে আমাদের কারেন্ট আইসি, দেন হচ্ছে লোড আছে, লোড অ্যাক্রস আমাদের ভোল্টেজ হচ্ছে ভিআর, কারেন্ট হচ্ছে আমাদের আইআর। সো প্রত্যেকটা প্যারামিটার কি আমাদের ফেজর ডায়াগ্রামে মেনশন করা আছে, বাট আর মনে রাখতে হবে যখনই তুমি একটা সার্কিট থেকে ফেজর ডায়াগ্রাম ড্র করতে যাবা, মেক শিওর যে আমাদের সার্কিটের যে কোনো প্যারামিটারগুলো আছে প্রত্যেকটা প্যারামিটার কিন্তু আমাদের ফেজর ডায়াগ্রামে থাকতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আমাদের যখনই আমরা ফেজর ডায়াগ্রাম ড্র করতে যাবো, ফার্স্ট যে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা কাকে রেফারেন্স হিসেবে রাখবো। এবং এখানে সবসময় আমাদের লোড অ্যাক্রসের যে ভোল্টেজটা আছে, লোড অ্যাক্রসের ভোল্টেজটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরে বাকি যে প্যারামিটারগুলো আছে ওদের, এটা আমাদের কারেন্ট যেটা আছে, ক্যাপাসিট্যান্স কারেন্ট আছে, এখানে আমাদের লোড অ্যাক্রসের কারেন্ট আইআর আছে, ল্যাগিং বা লিডিং হবে, সেখান থেকে রিলেশনগুলো আস্তে আস্তে আমাদের আসবে। তো ফেজর ডায়াগ্রাম ড্র করার জন্য ইনিশিয়ালি আমাদের রেফারেন্স লেখা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। রেফারেন্স লেখে ধরে কিন্তু বাকি প্যারামিটারগুলো আমাদের রিলেশনটাকে ডেভেলপ করতে হবে, whether to be considered as lagging, leading, ঠিক আছে? এখানে ল্যাগিং লিডিং ব্যাপারটা কিন্তু আমি অলরেডি এখানে বলে দিয়েছি, ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্স অ্যাক্রস কখন আমাদের ল্যাগিং হবে, কখন আমাদের লিডিং এ থাকবে। এখন তোমাকে যদি বলা হয় this is my circuit, this is my phasor diagram, how to develop equations। কারণ ম্যাথ করতে গেলে আমরা কি জানি, ইকুয়েশন লাগবে, ইকুয়েশন ছাড়া ম্যাথ হবে না। ইকুয়েশন কিভাবে পাবা? খুবই সহজ। ইকুয়েশন আমরা নেক্সট স্লাইডে দেখি।
ইকুয়েশনগুলো অলরেডি তোমরা দেখছো এর আগের ক্লাসে। এখানে জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি, কিছুই না। আইএস কি হবে? আইআর প্লাস আইসি, আইআর প্লাস আইসি, রাইট? আইআরটাকে আমরা এখন কমপ্লেক্স নাম্বার নিতে যাচ্ছি। কমপ্লেক্স নাম্বার আমাকে যে টার্ম দিয়ে প্রেজেন্ট করতে হবে। তো কমপ্লেক্স নাম্বার প্রেজেন্ট করতে গেলে আমাদের কি লাগে? আইআর ইকুয়াল টু cos phi r minus j sin phi r, আইসি ইকুয়াল টু, এটা জানো কত আসছে? আইসি ইকুয়াল টু, আই ইকুয়াল টু মানে কি? আই ইকুয়াল টু বি বাই এক্সি। এক্সি মানে কি? 1 বাই 2 পাই এফসি। তারপরে এটা v 2 পাই এফসি, মানে যেহেতু ক্যাপাসিট্যান্স আমাদের যে টার্ম আসবে। ভোল্টেজটা কি যে রেজিস্ট্যান্সের মধ্যে যে 2 পাই এফসি ক্যাপাসিট্যান্সটা কোথায় আছে? সেন্ডিং রিসিভিং এন্ডে। রিসিভিং এন্ডে তার মানে আমাদের ভোল্টেজ সাইকেল আছে ভিআর। বিয়ার এক পার্সেন্টেজ আছে, সব বোঝা যাচ্ছে, যেহেতু এটা প্যারালাল আছে। এখানে আমাদের ক্যাপাসিট্যান্স এবং লোড হচ্ছে কি আমাদের প্যারালাল আছে। তার মানে কি লোডের একপাশে যে ভোল্টেজটা আমাদের ক্যাপাসিট্যান্স একপাশে ভোল্টেজ সেম হবে। সো তারপরে যেটা হয়েছে, রিয়েল পার্টটাকে আলাদা করছে, ইমাজিনারি পার্টে আলাদা করছে। রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আমাদের কিভাবে আমরা বুঝবো? রিয়েল পার্টে শুধু রিয়েল টার্মই থাকে, আর ইমাজিনারি পার্টে হচ্ছে আমাদের একটা জে থাকে। ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্স ইন্ডাক্টেন্স অ্যাক্রস যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, তাহলে হচ্ছে আইএস জেড। জেড মানে কি? জেড হচ্ছে আর প্লাস জে এক্স, তাহলে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ইন্ডাক্টেন্স সিরিজে আছে। ছোটবেলার জিনিস এগুলো, নতুন করে জাস্ট রিভিউ করছি জিনিসগুলো, ফার্স্ট ইয়ারের জিনিস এগুলো, কেভিএল, কেসিএল, ভোল্টেজ ড্রপ। আমি সে কারণেই বলতেছি যে সাবজেক্ট হচ্ছে এ প্লাস প্লাস হচ্ছে ইজিয়েস্ট। সারা অন্য সাবজেক্ট প্লাস না পাও এই সাবজেক্ট প্লাস হচ্ছে ফলোস। যেভাবে এত সহজ জিনিস, এত সহজ জিনিস অন্য সাবজেক্টে নাই, আমার মনে হয় না। উপরের যে ভেক্টর সাইন করছে, ভেক্টর সাইন হচ্ছে ওই ভেক্টর সাইন এক্সিস হচ্ছে আমাদের ম্যাগনিটিউড থাকে, আমাদের এখানে অ্যাঙ্গেল থাকে। একটা ভেক্টরকে প্রেজেন্ট করা মানে হচ্ছে that vector values has one magnitude and specific angle. আমরা যখন সারা ডেরিভেশনটা পরীক্ষা দিতে আসি লিখে দেব ভেক্টর সাইনটা মাস্ট নিতে হবে। আচ্ছা, সেন্ডিং ইন ভোল্টেজ KVL Kirchhoff voltage law, sending in voltage Vs equal to VR প্লাস আমাদের লোড লাইনের রেজিস্ট্যান্স হচ্ছে ভোল্টেজ VR, আর হচ্ছে আমাদের এই ইম্পিডেন্স একপাশে কি পরিমাণ ড্রপ হচ্ছে। ও VR equal to IS Z, Z মানে কি? Z হচ্ছে আবার R plus JXL। পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন ইকুয়েশন তোমরা জানবে। রেগুলেশনের ফর্মুলা হচ্ছে Vs minus VR divided by VR। মানে এখান থেকে VR হতে কোশ্চেন দেওয়া থাকে, Vs টা তুমি এখান থেকে বের করতে হবে। এফিসিয়েন্সি কিভাবে পাবা? এফিসিয়েন্সি আমরা জানি পাওয়ার কি পুরো ডেলিভার্ড হচ্ছে ডিভাইড বাই পাওয়ার ডেলিভার্ড প্লাস লসেস। সহজ কথা আউটপুট বাই ইনপুট। ইনপুটটা কি বলা যায়? আউটপুট বাই লসেস। ওটাই করছি। ধরো এটা হচ্ছে আমাদের দিস ইজ কল্ড আউটপুট, this is called output, this is the losses. Simple. The output কোথায় দিচ্ছি? লোডে। তো লোডে হচ্ছে ভোল্টেজ কারেন্ট এখানে আসবে, এবং we'll consider it as a power equation VRIR cos phi r. VRIR cos phi r equal to plus IC square R. নিচের যে ইকুয়েশন স্যার এক্সট্রা ডাটা শুধু আইএসটা বের করতে হয়, তাহলে শুধু এক্সট্রা করতে হচ্ছে আইএসটা ইম্পর্টেন্ট হচ্ছে VS IS। এখানে
এখানে কতগুলো প্যারামিটার হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আইএস, একটা হচ্ছে ভিএস, একটা হচ্ছে cos phi, এই দুটো প্যারামিটার সাধারণত থাকে কোশ্চেন। তো এটা ম্যাথ দিতে হবে। ওকে, সো এক্সাম্পল 10.10। আচ্ছা, ম্যাথগুলো আমি আগে বলে দিই, সেটা হচ্ছে এই যে ম্যাথ করে এই জিনিসটা মাথায় আগে মানে মাইন্ডসেটটাকে আগে ভাবে চেঞ্জ করো যে এই সাবজেক্টে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো হচ্ছে লেন্থি ম্যাথ। এই লেন্থি ম্যাথ যদি আমি পরীক্ষায় ঠিক মতো করতে চাই আমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। সবগুলা হচ্ছে তোমার লেন্থি মানে কি একটা স্টেপের উপর একটা স্টেপের উপর আসতে হবে, স্টেপগুলো কিভাবে কোনটা কি আসবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ক্যালকুলেটরে ভ্যালু মানে কোনটা অ্যাকচুয়ালি বসানো দেবে হচ্ছে আবার সেটা রিলেট করে অন্য ইকুয়েশনের সাথে, এইগুলো জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আমি আগেই বলেছি যে কোনো কমপ্লেক্স ইকুয়েশনে তোমায় কাজ করতে হবে না। এমন কোনো ইকুয়েশন থাকবে ধরো যেখানে তোমার 10টা ভ্যারিয়েবল, ইকুয়েশন ইজ ভেরি সিম্পল। এই যে ইকুয়েশনগুলো আছে ভেরি সিম্পল ইকুয়েশন, বাট তোমাকে এখন এই ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করতে হবে। ভ্যালুগুলো ঠিক মতো বসাতে হবে, কারণ ভ্যালুগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার থাকবে এবং সেই কমপ্লেক্স নাম্বার থেকে তোমার পোলার ফর্মে নিয়ে আসতে হবে ম্যাগনিটিউড এবং আমাদের অ্যাঙ্গেল বরাবর। ঠিক আছে, তো আমাকে যেটা আমি বলতে যাচ্ছি সবাইকে প্র্যাকটিস থাকতে হবে। কিন্তু স্যার এগুলো কি স্যার থিওরির উপরে আসবে? হ্যাঁ, ডায়াগ্রাম দেওয়া আছে, পুরো ডায়াগ্রাম থেকে ইকুয়েশন ডেভেলপ কথা আচ্ছা আচ্ছা ম্যাথ করার ফার্স্ট আমাদের প্রথম যে ফার্স্ট কাজটা হচ্ছে সেটা হলো কি কি ভ্যালুস গুলো আছে, ভ্যালুস গুলো নোট স্টেপ বাই স্টেপ আমাকে খাতায় মেনশন করা। কোশ্চেন কি বের করতে সেটা হচ্ছে পরের ব্যাপার। প্রথম কাজ হচ্ছে কি কি ভ্যালুস গুলো আছে সেগুলো একবার স্টেপ বাই স্টেপ খাতায় লিখে ফেলা। তো প্রথমে কি দেওয়া আছে, মিডিয়াম সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন, দিস ফর সিঙ্গেল ফেজ, বি কেয়ারফুল। যদি থ্রি ফেজ হতো তখন তাহলে হচ্ছে তোমার লাইন গেল ফেজ গেল কোনো একটা খাতা চলে আসবে। আর লিখলে চলবে। সো একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইন এখানে অলরেডি বলা আছে মিডিয়াম লেন্থ হচ্ছে আমাদের 100 কিলোমিটার লং, রেজিস্ট্যান্স এখানে ইম্পর্টেন্ট একটা বলছে হচ্ছে 500 কিলো কিন্তু পার কিলোমিটার আছে না, পার কিলোমিটার আছে। রেজিস্ট্যান্স ভ্যালু কত, 0.25 ওহম 1 কিলোমিটার জন্য, তাহলে 100 কিলোমিটার জন্য কত হবে, 100 কিলোমিটার হবে। রিঅ্যাকট্যান্স এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডাকট্যান্স আর একটা হচ্ছে তোমার দুটোর ডিফারেন্স কি বলতো? What is the difference between inductance and inductive capacitance? আর একটা এক্সেল আর একটা সার্কিট, একটা ইন্ডাকট্যান্স হচ্ছে এটাকে ডিফাইন করছে এল দ্বারা, রাইট? আর একক হবে হেনরি। এটাকে ডিফাইন করব হচ্ছে এক্সেল দ্বারা, একক হবে ওহম। সো ডোন্ট গেট কনফিউজড ইন দ্য এক্সাম। কোশ্চেনের ভালোভাবে পড়বে, এটা কি ইন্ডাকট্যান্স বলা আছে নাকি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলা আছে। সহজভাবে একটা ট্রিক্স শিখাই দিই। ট্রিক্সটা হচ্ছে এইগুলো দেখবা, যদি দেখো যে রিঅ্যাকট্যান্স একক হচ্ছে ওহম, তার মানে এক্সেল, তার মানে আর কিছু করতে হবে। যদি এখানে হেনরি দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাকে ওয়াইস বাই এফএল দিয়ে করে দেওয়া লাগতো। এখানে একটা নতুন একটা টার্ম আসছে কি, সাসেপ্টেন্স। হোয়াট ইজ মিন বাই সাসেপ্টেন্স? সাসেপ্টেন্স হচ্ছে তোমার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এর অপোজিট। সাসেপ্টেন্স হচ্ছে y = 1/x ফর এক্সাম্পল। এখানে x টা হচ্ছে কি
capacitive reactance susceptance রিলেট করতেছে তোমার ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এর সাথে ঠিক আছে রিসিভিং ইন লাইন ভোল্টেজ VR দেওয়া আছে 66000 আরো দেওয়া আছে আর কি দেওয়া আছে দেখো পাওয়ার দেওয়া আছে 15000 কিলোওয়াট রিসিভিং ইন পাওয়ার ডেলিভার করছি পয়েন্ট পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ দেওয়া আছে পুরো জিনিসটাকে মাথার মধ্যে সেট করা আছে কি যাচ্ছে চোখ বন্ধ করে চিন্তা করো কি ভ্যালু দেওয়া আছে সেটা করতে হবে আচ্ছা কি ভ্যালু দেওয়া আছে গিভেন সেটা আমরা দেখলাম এখন কি বের করতে হবে সেটা আমরা দেখি বের করতে হবে প্রথমে হচ্ছে সেন্ডিং কারেন্ট কি IS বের করতে হবে সেন্ডিং ভোল্টেজ কিভাবে মেনশন করি VS দ্বারা তারপর বের করতে হবে রেগুলেশন কি জানি VS VR তো অলরেডি কোশ্চেন দেওয়াই আছে তার মানে কি VS বের করলেই হয়ে যাবে VR কোশ্চেন VR ডাইরেক্টলি মেনশন করা আছে সো 4 নম্বর কি বের করতে হবে পারফেক্ট সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর cos phi is very very important not cos phi r the supply is phi s সেন্ডিং কারেন্ট কোনো ফর্মুলা ছিল তবে যেন আমরা পড়ে আসলাম তো থিওরি আমরা একটু স্টেপ বাই স্টেপ তাহলে বুঝতে পারবো ম্যাথগুলো একটু ভিতরে মজা পাবো জিনিসটা IS equal to IL plus IC তার মানে এখানে IS বের করার জন্য আমাকে জানতে হবে IL কত IC কত এখন তুমি আমাকে বলো যে IL এবং IC কোশ্চেনে যে দুটো ভ্যালু কারেন্ট লেভেল কোশ্চেন ডাইরেক্ট বলা আছে তো মেজার পাওয়ার বেড়ে গেল তাহলে IL এর ভ্যালু বের করতে হবে এখন আবার আরেকটা ইকুয়েশন দিয়ে IC এর ভ্যালু আরেকটা ইকুয়েশন দিয়ে বের করতে হবে তার মানে IS বের করার জন্য তোমাকে IR এবং IC ভ্যালু বের করতে হবে এটা হচ্ছে ফার্স্ট আর IR ভ্যালুটা কি বের করবা P equal to VRIL cos phi r so okay first we'll calculate IR equal to P equal to VR IR cos phi r তাহলে এখান থেকে তুমি I এর পেয়েছে বাইরে হচ্ছে তোমার কি P divided by VR cos phi r লাইন চলে আসলো কথা হচ্ছে I এর অ্যাঙ্গেল বের করতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট কি একটা অ্যাডভাইস এটা হচ্ছে ভ্যালুস গুলো কিন্তু আমাদের কমপ্লেক্স ফর্মে নিয়ে আসতে হবে ডাইরেক্ট ভ্যালু কিন্তু এখানে চলে না I have a magnitude down. This is a magnitude, but what is the angle?
This is my formula I equals I r cos phi r minus j sin phi r. আর সম্পর্ক করা যেতে পারে বলে I এর ভ্যালু কত 284 আমার যে ভ্যালু দেওয়া আছে সেটা কি cos phi r না phi r কত হবে 36.87 তার মানে এটাই হবে ল্যাগিং তার মানে এটা তো মাইনাস হবে তুমি করতে পারো সব করতে পারো আমি বললাম না যদি অঙ্কটা তুমি একটু মজা পেয়ে যাও না তুমি দেখবে যে এটা আরো শর্ট ভাবে অঙ্কটা করা সম্ভব বইয়ে কিন্তু অনেক লেন্থি বইতে অঙ্কটা করা আছে তুমি যখন মানে টপিকটা এক্সপার্ট হয়ে যাবে মজা হবে তখন দেখবে যে অনেকগুলো লাইন স্কিপ করে করে তুমি নিজে ছোট অনেক কম সময় অঙ্কটা করতে পারছো যেমন ওটা দেখো আই এর যে ভ্যালুটা বের করছে একটা ইকুয়েশন দিয়ে দেখছে নট নেসেসারি তুমি চাইলে এটা রাখতে পারো সো তাহলে আমাদের আই এর ভ্যালু চলে আসছে দেন আমাদের আইসি আইসি ইকুয়াল টু জে ওয়াই ভি আর আচ্ছা আইসি টাকে বলতে পারেন আইসি ইকুয়াল টু ভি বাই এক্সসি আমার সাবস্ক্রিপশন যেটা আছে সাবস্ক্রিপশন হচ্ছে ওয়াই ওয়াই হচ্ছে 15 সাবস্ক্রিপশন হচ্ছে ক্যাপাসিটর রিঅ্যাকট্যান্স অপোজিট তাহলে ওয়াই ইকুয়াল টু যদি 1 বাই x না তাহলে ইকুয়েশন লিখতে পারি ওয়াই ভি দেখা যায় আর যদি ক্যাপাসিটর তাহলে আমাদের যে টার্ম থাকে সেটা কিন্তু লেখা আছে আইসি ইকুয়াল টু জে ওয়াই ভি আর ভি এর এটা ভিটা হবে আমাদের নোড অ্যাড্রেস ঠিক আছে তাহলে আইসি বের আসলো এখন তো আইআর প্লাস আইসি অ্যাড করো বাট মেক শিওর নিড টু ইউজ কমপ্লেক্স নাম্বার ডাইরেক্ট নেগেটিভ বসাই করো না কমপ্লেক্স নাম্বার আসছে না সেই টেবিলে সিস্টেমে বসতো এটা ছিল দেন ফার্স্ট টাইম অ্যাড করছো না অ্যাড কোর্স কেমন ছিল ওকে তাহলে আমাদের আইএস পেয়ে গেলাম ম্যাগনিটিউড পেয়ে পাবো √a² + b² a হচ্ছে আমাদের 227 b হচ্ছে আমাদের 78 সো দিস ইজ মাই অ্যানসার অ্যানসার গুলো হচ্ছে তোমার ডিফারেন্ট কালারের করা আছে কি বলে গোলাপি কালার ম্যাজেন্টা হ্যাঁ আরো সহজ এই যে ওদের এটা কি আছে রেক্টাঙ্গুলার ফর্ম রাইট তাহলে এটাকে তুমি পোলার ফর্মে নিতে পারো পোলার ফর্মে নিলে কি আসবে 240 অ্যাঙ্গেল আসবে ওটা মনে করলে আরো ভালো সবচেয়ে বেস্ট একটা বুদ্ধি হচ্ছে কি একদম শেষে যে রেজাল্টটা আসবে না সেই রেজাল্ট তুমি সবসময় পোলার ফর্মে রাখবা তাহলে অ্যাঙ্গেলটা পেয়ে যাবা ম্যাগনিটিউডও পেয়ে যাবে সহজ কার্টেসিয়ান বা রেক্টাঙ্গুলার ফর্মে না রাখলে ভালো ক্যালকুলেটরে বসাও একটু শেষে লাস্টে যে তুমি ইকুয়েশনটা লিখবা অ্যানসারটা সেটা পোলার ফর্মে লিখলে ইজি হবে তোমার বোঝার সুবিধা হবে
বাইরে কি বৃষ্টি হচ্ছে না? টেম্পারেচার কত আছে? হ্যাঁ আরে বাংলাদেশ নিচে থেকে আসছে 24 সরি 25 টেম্পারেচার কত হবে? ওখান থেকে যে কোন ইনস্ট্রাকশন আসছে AC temperature 25. That's the normal condition. এসি টেম্পারেচার 25 থেকে ক্লাস করা যাবে এই ক্লাসে? এসি তোমার বেশি রাজি হয় না। হ্যাঁ আমার মেসিটা এরকম 20 রুপে কাজ করে 20 নিচে কাজ করে। তাহলে গভর্নমেন্টের পলিসি যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই ইউনিভার্সিটি অনেক ব্যাংক থেকে যা আছে সবগুলো এসি গুলো চেঞ্জ করতে হবে। ওকে ডান। তাহলে আমরা আইএস পেয়ে গেলাম। দুই নম্বর হচ্ছে আমাদের ভিএস। তো ভিএস এর ফর্মুলা কি? ভিআর প্লাস আইএসজে। ভিআর এর ভ্যালু কোশ্চেন দেওয়া আছে 66000, আইএস এর ভ্যালু তো আমরা পেয়েছি। জেড এর ভ্যালু কি? জেড হচ্ছে আর প্লাস জেক্স। এই যেখানে বের করছি। তো ভিএস এর ভ্যালু পেয়ে গেলাম আমরা। কি মনে হয় এটা পাওয়া যাবে? ওকে তাহলে দুই নম্বর শেষ। তিন নম্বর কি আছে? ভোল্টেজ রেগুলেশন। সহজ। এস পেয়ে গেলাম না? ভোল্টেজ রেগুলেশনটা সহজ। ভোল্টেজ রেগুলেশন করে নাই। ইজি আছে। ভোল্টেজ রেগুলেশন বের করব। ভোল্টেজ রেগুলেশন বের করে ফেলব। মাত্র ভোল্টেজ রেগুলেশন ওই আছে ওই ডিনোমিনেটর দেখো তো एग्जांपल 10.10 ভোল্টেজ রেগুলেশনের आंसर কত? চ্যাপ্টার 10 এ যাও। চ্যাপ্টার 10 ভোল্টেজ রেগুলেশন হচ্ছে 20.58। ঠিক আছে। এখন আসলে আমাদের লাস্ট যে প্যারামিটার বের করতে সেটা হচ্ছে আমাদের সেন্ডিং ইন এ পারফেক্ট cos phi s। কোশ্চেন আসতে পারে যে cos phi s এর তো কোনো ইকুয়েশন আমরা দেখি নাই। cos phi এর ইকুয়েশন আমরা দেখছি সোফার। তাহলে এই cos phi বের করার জন্য চিন্তা করতে হবে। চিন্তাটা কি? আগে আমাকে বলো যে এই cos phi s যে বলা হয় পারফেক্ট সবসময় আমরা কি জানি cos theta বলতে থাকি, বাট অ্যাকচুয়ালি পারফেক্টের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কি, ইনডেপথ কোন ইনফরমেশনটা কি দেয় আমাদেরকে? cos theta থিটাটা অ্যাকচুয়ালি কেন কাকে লাগে বলতে পারো? ভোল্টেজ এবং কারেন্টের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা। এবং বলা হয় যে ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল যত কম হবে না বেশি হবে? ভোল্টেজ এবং কারেন্ট অ্যাঙ্গেল যত কম হবে পারফেক্ট হবে তত বেশি হবে। তার মানে আমাদের পারফেক্টটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের ভোল্টেজ এবং কারেন্ট অ্যাঙ্গেলটা আমাদের কমাতে হবে। তোমার ল্যাবরেটরিতে পড়ছো না হাউ টু ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর? ইউজ করছো, ক্যাপাসিটর ইউজ করছো, ক্যাপাসিটর ব্যাংক দিয়ে কারেন্টটাকে লিডিং এ নিছো। জিনিসটা কি হয়েছে? এটা হয়েছে ভোল্টেজ রেফারেন্স, রাইট? এটা হচ্ছে কি ল্যাগিং এর লোড। ক্যাপাসিটর সেট করার ফলে তুমি পেয়ে গেলে কি অ্যাঙ্গেলটা কমছে না? তার মানে আমার এখন যে অ্যাঙ্গেলটা বের করতে অ্যাঙ্গেলটা হচ্ছে phi s। তার মানে অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন
VS and IS. এখন ফিগার কি আর ফিগারে আসতে হবে ফিগারটা দেখতে পাবো VS এবং IS. This is the line of VS, right? This is the line of IS. Our angle কোনটা? IS. এই অ্যাঙ্গেলটা আমরা দুটো ভাগ করতে পারি একটা হচ্ছে থিটা 1 এটা হচ্ছে এটা দুটো ভাগ করা যায় থিটা 1 কার মধ্যে অ্যাঙ্গেল VR এবং IS এখন যেহেতু VR টা সবসময় রেফারেন্স বরাবর থাকে আমরা I এর যে ভ্যালুটা আছে ওই I এর IS এর যে ভ্যালুটা আমরা পেলাম সে IS এর ভ্যালুতে যদি অ্যাঙ্গেলটা আমরা জানতে পারি তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের VS এবং VR এবং IS এর মধ্যে অ্যাঙ্গেলটা ওরা IS অ্যাঙ্গেলটা বের করে যায় এখান থেকে IS অ্যাঙ্গেলটা বের হয়ে যাওয়ার কথা এটা বোর্ড ফরম্যাটে তুমি অ্যাঙ্গেলটা পেয়ে যাবে কত সে বের করতে দেখাবো থিটা 1 আসছে আমার কত মাইনাসটা এখানে ধরা হবে কারণ এখন যেহেতু আমরা সামেশন হিসাব করতেছি আমরা VS এবং IS যখন হিসাব করতেছি তখন আমরা যদি সামেশন অ্যাড করতেছি রাইট একটি পোরশন প্লাস একটি পোরশন তখন মাইনাসটা আমরা ধরবো না 18.96 থিটা 1 পেয়ে গেলাম থিটা 2 কার মধ্যে অ্যাঙ্গেল হিসাব করো VS এবং VR তার মানে কি VS এর যে পোলার ফর্মের যে রেজাল্টটা আছে সেটার সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেটাই কিন্তু VS এবং VR এর মধ্যে অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলটা বের করে বের করতে দেখো কি হয় 11.76 Now 18.96 plus 11.75 এই দুটোকে যোগ করে আমরা থিটা 1 প্লাস থিটা 2 যদি করি তাহলে কিন্তু আমাদের VS এবং IS এর মধ্যে অ্যাঙ্গেলটা চলে আসবে এটাই করতে দেখো এই দেখছো প্রথমে থিটা 1 টা বের করছে থিটা 2 বের করছে পরবর্তীতে দুইটা দেখো করছে একটা 18.96 একটা 11.50 বুঝলে কাছাকাছি সলভ পেয়ে গেলাম হচ্ছে 30.46 এটা হচ্ছে অ্যাঙ্গেল এখনো কিন্তু শেষ হয়ে যায়নি এটা আমরা cos নিতে হবে so সাবজেক্ট পারফেক্ট হচ্ছে cos ϕs that is cos 30.46 ল্যাগিং এখন কিন্তু কোশ্চেন আসতে পারে স্যার ল্যাগিং লিড কেন হয়নি এটা অ্যান্সার হচ্ছে ফিগার দিকে তাকাও ফিগার দিকে তাকাও আমাকে বলো যে ভোল্টেজ কারেন্ট কি ভোল্টেজ থেকে ল্যাগিং অবস্থায় আছে না লিডিং অবস্থায় আছে কারেন্ট ল্যাগিং থেকে মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ল্যাগ কারেন্ট লিডিং এ থেকে মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর লিড আমি আগে বলেছি তো এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের ভোল্টেজ থেকে VS থেকে কারেন্টের ল্যাগিং এ আছে তাহলে তো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে আর পাই হলো সামনে তো মাইনাস 18 ছিল যেহেতু মাইনাসটা বড় আর এখানে ছিল হচ্ছে 11 পয়েন্ট মানে স্ল্যাশে 11 এটা ছিল মাইনাস 18 মানে 18 তো নিচের দিকে বোঝায় তাহলে এখান থেকে আমরা ঠিক পাই যে দিকে ধারণা করে তো বুঝতে পারছি তো মাইনাস নিচের দিকে কারণে সহজ জিনিস চিন্তা করো ফিগার দিকে তাহলে বলে যাবে কিন্তু আমার এখানে VS থেকে IS তো ল্যাগিং আছে ল্যাগিং
ঠিক আছে ডায়াগ্রাম দেখেছি এত সফট তো বুঝবেন না যে ব্যান্ডগুলো হচ্ছে lengthy but not impossible to complete within the time so এখানে একটা জিনিস খুবই কি পয়েন্ট সেটা হচ্ছে ফাইনাল যখন ম্যাথগুলো আসবে এই ম্যাথের পিছনে কিন্তু এত সময় স্পেন্ড করা যাবে না এই ম্যাথের হাইয়েস্ট থাকবে 6 মার্ক না অ্যাঙ্গেল কারেন্ট হচ্ছে অ্যাঙ্গেল সামেশন না cos সাপোজ আমাদের পারফেক্ট হচ্ছে cos এটা তো হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট থিটা হচ্ছে অ্যাঙ্গেল মেশার ভোল্টেজ আর কারেন্টের আচ্ছা নমিনালিটি মেথড একটু বোঝাই দিই খুব সহজ আচ্ছা ফিগার থেকে একটু তাকাও তো ফিগার থেকে তাকালে কি টি এর একটা শেপ বোঝা যায় টি দেখতে কি টি এর মতো টি এর মতো যদি দেখতে হয় ডিফারেন্সটা কি বলো ডিফারেন্স হচ্ছে দেখো টি মাঝখান থেকে টিটা টি এর যে লেসটা আছে লেসটা মানে ধরো যে সার্কিটটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে দুটো ভাগে ভাগ করে দেওয়ার পরে যেটা হয়েছে রেজিস্ট্যান্স এবং হচ্ছে ইন্ডাকট্যান্স এর ভ্যালুগুলো হাফ হয়ে গেছে সিম্পল ধরো যে একদম মাঝখানে বরাবর ডিভাইড করে শেষ পর্যন্ত মাঝখানে বসে গেছে আর বাকি যে টার্মগুলো আছে রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স এটাকে বলতে যে তোমরা হাফ হাফ করে আমার দুই পাশে বসে যাও এটা মাঝখানে কেন এটা হচ্ছে আমাদের টি মেথডের ক্যাপাসিটর তো আর প্রফেসর আমরা ভোল্টেজের সে লোড ভোল্টেজের এই কারণে হচ্ছে নমিনাল টি মেথড এইভাবে কনফিগারেশনটা করা হয় এখন দেখো ইম্পর্টেন্ট যে কারণটা সেটা হচ্ছে এখানে একটা নতুন প্যারামিটার বেশি করছে V1 কারেন্ট আগেও ছিল VS তো অ্যাজ ইউজুয়াল সবসময় থাকে VR IR আছে IS আছে এখানে যখন তুমি এই সার্কিট ডায়াগ্রাম থেকে ফেজর ডায়াগ্রাম ড্র করতে যাবা V1 টা কিন্তু ফেজর ডায়াগ্রামে মেনশন করতে হবে আমি আগে বলছি ফেজর ডায়াগ্রাম যখন ড্র করবা সার্কিট ডায়াগ্রামে প্রত্যেকটা ভ্যারিয়েবলকে কাজ করতে হবে কোনো ভ্যারিয়েবল এখানে মিস যদি করে আপনি বুঝলে তোমার ফেজর ডায়াগ্রাম ঢাকা আছে আচ্ছা একটু ট্রাই করো ফেজর ডায়াগ্রামটা সবাই কিভাবে ড্র করবা প্লিজ ট্রাই তো প্রথমে যে স্টেপটা সেটা হচ্ছে VR টাকে রেফারেন্স হিসেবে রেখে আমাদের যে লোড কারেন্ট আছে IR সেটাকে ল্যাগিং করতে হবে
এরকম হবে না। সেকশন বাই সেকশন চিন্তা করবো। প্রথমে একটু সেকশন চিন্তা করবা, তারপর আবার একটু সেকশন আসবে। তো কি হবে, বিআরটা হচ্ছে রেফারেন্স, আইআর তো হয়ে গেল। আইআর থেকে আবার তোমার আইসি আছে, আইসি 9 ডিগ্রি রিডিং এ আছে। রেজাল্টেন্ট বাবা কি? রেজাল্টেন্ট হচ্ছে কি আমার আইএস। আইআর যেদিকে আছে তোমার আইআর R/2 7 ডিগ্রি আছে। এখানে 9 ডিগ্রি রিডিং আছে আইআর 6/2, আইআর R/2, আইআর S/2। এটা রেজাল্টেন্ট হচ্ছে আইআর Z/2। এখন আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি আমি অ্যাড করি তাহলে পেয়ে যাবো কি আমাদের 1। তার মানে আমাদের একটু ডান। বাকি থাকে হচ্ছে যেগুলো। তো আমাদের এখন দেখতে হবে কি IS R/2 IS অ্যাঙ্গেল কোন দিকে? দিস ইজ মাই IS অ্যাঙ্গেল, রাইট? তারপর IS অ্যাঙ্গেল যেদিকে আছে আমার IS R/2 7 ডিগ্রি থাকে। আর IS R/2 থেকে আমার IX হবে 90 ডিগ্রি রিডিং এ থাকে। Now this is my starting point, this is my ending point. এটা যোগ করে পাবো কি আমাদের? Yes. এটা কিন্তু very crucial. IC IS যখন হ্যাঁ মানে আইআর এবং আইএস হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাঙ্গেলটা। কারণ হচ্ছে কি এই আইআর R/2 যে অ্যাঙ্গেলটা যে এখানে লাইন ড্র করবো না, কার প্যারালাল বরাবর হবে? আইআর এর প্যারালাল বরাবর হবে। কেয়ারফুল। আবার এখানে যখন আইএস লাইনটা ড্র করছো না, কার প্যারালাল হবে? আইএস বরাবর হবে। সো স্কেল দিয়ে যখন করবা এভাবে প্যারালাল যেন হয়। থিটা ইজ নট 5s 5s কাকে মধ্যে হবে? বাকি সমস্যা নেই। 5s অ্যাঙ্গেলটা এটা এই অ্যাঙ্গেল কত পাবো না? এটা হচ্ছে IX এবং VR অ্যাঙ্গেলটা। আর এটা হচ্ছে V1 এটা মনে হয় না ইফেক্ট করবে। তাহলে স্যার ডাইরেক্ট হচ্ছে VS এর সাথে ডাইরেক্ট তুমি VS এর সাথে VR অ্যাঙ্গেলটা বের করতে পারবে এত থেকে। স্যার ম্যাথমেটিক্স যেরকম ওইটা দেখে V1 এর হচ্ছে অ্যাঙ্গেলটা তখন স্যার হচ্ছে VR এর সাথে VS এর যে কোণ অ্যাঙ্গেল আছে ওটা থেকে এই চলবে। তাহলে স্যার IS এর সাথে VS এর যে কি বের করতে যাচ্ছে কোনটা? হচ্ছে V1 এর অ্যাঙ্গেলটা বের করতে হবে। V1 এর অ্যাঙ্গেল তোমার এটা বরাবর ক্যাপাসিট্যান্স V1 equal to IC XC। হ্যাঁ, তার মানে কি IC J twice by FC। সিয়া বুঝি কেন? তোর মনে হচ্ছে না যথেষ্ট সহজ আছে।
যে কোশ্চেন পেপার করা হয়েছে এটা তুমি ধরো বিগত 5 বছরের সব সহজ বিগত 5 বছরের মিডটার্ম পরীক্ষা হচ্ছে আগের ব্যাচে এত সহজ প্রশ্ন হয়ে যায় তো এবার যারা মিস করছে মেকার পজিটিভ ভাবতে হতো স্মাইলিং পার্সন মেকার দিবা গোয়ালার ছিল কত পেয়েছো আচ্ছা মেকার ব্যাপারটা তো ইমপ্রুভমেন্টের ব্যাপারটা তো জানো 15 নিচে কিন্তু এলো